ওটা আন্দোলনে যারা মারা যাচ্ছে এরা শহীদ কিনা, প্রশ্নটা বেশি আসছে একবার আমাদের কাছে। জুলুম প্রথার বিরুদ্ধে যারাই প্রতিবাদ করবে, জুলুমের বিরুদ্ধে, যে কোনো ডাকাতের গুলিতে। সম্মানিত দর্শকবৃন্দরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি, যে বিষয়টির মাধ্যমে আমরা স্পষ্ট জানতে পারবো। বন্ধুরা, আজকের বিষয়টি হচ্ছে বাংলাদেশে যে কোটা আন্দোলন নিয়ে আমাদের যেই সব ছাত্রছাত্রী ভাই বোনেরা মারা গিয়েছে এবং তাদেরকে জালেমরা মেরে ফেলছে, গুলি করে হত্যা করছে, তারা কি শহীদ হবে কিনা। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ দেখবার জন্য চেষ্টা করব। আমরা জানতে পারবো আমাদের সেই সব ছাত্রছাত্রী ভাইয়েরা ভাই বোনেরা শহীদি মর্যাদা লাভ করছেন কিনা, আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবো। বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, আমরা সেই গুরুত্বপূর্ণ আলোচনার দিকে এক্ষুনি চলে যাব। যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো স্পষ্টভাবে বয়ান করছেন হজরত মাওলানা মুফতি হারুন ইজাহার সাহেব। আমরা ওনার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করি। বন্ধুরা চলুন। মারা গেলে তো সে শহীদের সব পাবে, হ্যাঁ সব পাবে। যে কোনো জালেমের জুলুম মারা গেলে শহীদ হবে সে। হ্যাঁ, বাকি এখানে নিয়তের ব্যাপার আছে। সর্বোত্তম শহীদ হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব। কে? হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ হাদিস, সর্বোত্তম শহীদ। ওয়া রাজুলুন, এবং ওই ব্যক্তি, এখানে রাজুলুন আরবি গ্রামার যারা জানেন, আর রাজুলু দ্য ম্যান, নির্দিষ্ট ব্যক্তি, আর ম্যান একজন ব্যক্তি, যে কোনো ব্যক্তি। ওয়া রাজুলুন, কিয়ামত পর্যন্ত ওই সমস্ত ব্যক্তি কামা আমামা ইমামিন জাবিরিন, জালেম শাসকের সামনে যে দাঁড়িয়ে গেল এবং সে সত্য কথা বলল। ফাজাজারাহু ওয়া নাহারাহ, তাকে সে ধমক দিল, জালেমের উপর দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে সে তাকে সত্য কথা বলল। ফাকাতালাহু, আবার এই সত্য উচ্চারণের কারণে তাকে হত্যা করা হয়েছে। জালেম শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে, সত্য কথা তৌহিদের কথা বলতে গিয়ে যে মারা যাবে, জালেমের জুলুমের শিকার হয়ে, রাসূলুল্লাহ বলেছেন যে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের পরে সে হলো সর্বোত্তম শহীদ। সুবহানাল্লাহ। জুলুম প্রথার বিরুদ্ধে যারাই প্রতিবাদ করবে, জুলুমের বিরুদ্ধে, একটা হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার, সেটা ভিন্ন জিনিস। আর জুলুমকে সরানো। এই সম্রাট, কি নাম, এই বৌদ্ধ সম্রাট, অনেক ইনসাফগার ছিল সে। এইভাবে গ্রিকদের মধ্যে ইনসাফগার সম্রাট ছিল, অমুসলিম ছিল কিন্তু কি ছিল? ইনসাফ ছিল। অনেক দুনিয়াতে সম্রাটরা এসেছে যারা কাফের ছিল, অমুসলিম ছিল। হ্যাঁ, নূশিরমান ছিল। এরপরে আর ভারতবর্ষের পুরো অঞ্চলের যে হ্যাঁ সম্রাট অশোকের কথা, অশোক, হ্যাঁ বলা হয় আর কি ইতিহাসে। এইভাবে হিন্দুদের মধ্যে ছিল, কোন জালেম ছিল বেশি, কিন্তু কিছু কিছু এরকম, হ্যাঁ এইভাবে খ্রিস্টানদের মধ্যে ছিল, এই আপনার গ্রিক এদের মধ্যে, রোমান এম্পায়ারের মধ্যে কোন বাদশা ইনসাফ ছিল তাদের মধ্যে। আর অমুসলিম ছিল, আর আল্লাহকে মানতো না, রসুলকে মানতো না, কিচ্ছু মানতো না, কিন্তু ইনসাফ তারা দিত। ইনসাফ ও আল্লাহ পাকের পর এদের শাস্তি কম হবে আখিরাতে। এদের ওই সমস্ত ফেরাউনের চেয়ে শাস্তি কম হবে এদের, কিন্তু এরাও কাফের, কিন্তু এদের যাই হোক। তো এখন তো জিজ্ঞেস করেছে আমাদের ভাইরা, যে কোনো ডাকাতের গুলিতে মারা গেলে তো সে শহীদের সব পাবে, হ্যাঁ সব পাবে। যে কোনো জালেমের জুলুম মারা গেলে শহীদ হবে সে। হ্যাঁ, বাকি এখানে নিয়তের ব্যাপার আছে। কেউ যদি সে নিয়তের আশা করে নাই, সওয়াব পাওয়ার জন্য ইহতিসাব বলা হয়, আল্লাহ থেকে আশা করা, আল্লাহ থেকে আশা করতে হবে যে আমি এটা আল্লাহর জন্য করতেছি। আপাতত বাহ্যিকভাবে আমরা শহীদ বলবো, কিন্তু ওদের উচিত হলো যারা ইহতিসাবের সাথে এটাকে একদম ন্যায়ের লড়াই মনে করে যারা এটা করেছে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার নিঃসন্দেহ শহীদ হবে। বাহ্যিকভাবে আমরা সবাইকে শহীদ বলবো, যারা মারা যাচ্ছে সবাই শহীদ হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। মর্যাদা আছে কি আছে এখানে? সবার নিয়ত তার একরকম না, সবার নিয়ত কি একরকম? মুসআব ইবনে উমাইরও শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে, হন নাই? হামজা ইবনে আব্দুল মুত্তালিবও কি শহীদ হয়েছেন? হ্যাঁ, ওরা তো একেবারে উচ্চ পর্যায়ের শহীদ নাকি না? বদরের ময়দানে উচ্চ পর্যায়ের শহীদ। ইসলামের জিহাদে অনেক লোক শহীদ হয়েছেন। এমনও লোক শহীদ হয়েছেন রাসূলুল্লাহর সামনে। কার সামনে? রাসূলের সামনে। সবাই তাকে বীর হিসেবে তাকে কি করছে? প্রশংসা করতেছে। রাসূলুল্লাহ বলছে যে জাহান্নামে। সে কোথায়? জাহান্নামে। হ্যাঁ, কারণ সে আত্মহত্যা করছে। কি করছিল? সে আত্মহত্যা করছে। পরে দেখা গেছে যে আত্মহত্যা। একজন লোক লড়াই করতেছে,
বীর তরফা লড়াই করতেছে, সাহাবারা বলতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, জান্নাতের কি পাখি, ও তো জান্নাতি জান্নাতি, সব জান্নাতি বলা শুরু করছে, এতবার বীর সে তো জান্নাতি। হ্যাঁ, তো রাসূলুল্লাহ বলছে জাহান্নামী, মরার আগে বলছে কি জাহান্নামী। তো পরে যুদ্ধ আহত হলো, আহত হওয়ার পরে সে হাত কেটে গেছে, পরে সে নিজেকে নিজে, হাদিসে আছে স্পষ্টভাবে, তরবারিকে বুকে দিয়ে কি করলো, আত্মহত্যা করলো। এই জন্য যারা সংগ্রাম করবে, তাদের মনে থাকতো সংগ্রাম করবে, লড়াই করবে, তাদের আল্লাহর জন্য হতে হবে এটা। হ্যাঁ, আমি বলার সময় সবাইকে আমি কি বলবো, বাহ্যিকভাবে যাদের রক্ত বের হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, যারা এইভাবে মজলুম হচ্ছে, কি হচ্ছে মজলুম, কারণ এখানে দুটো পক্ষ, একদিকে নিরহ জনতা, আরেকদিকে বন্দুকধারী জালেম, এবং তাদের উপরে আছে হুকুমদাতা, তাদের উপরে আছে বৈশ্বিক শক্তি, একাধারে কতগুলো শক্তি এখানে, ঠিক কিনা? তো এ তো নিরহ, আর সে কি কেউ মারতে গেছে এখানে? যতগুলো লোক মারা গেছে তারা কি সম্পদ দখল করার জন্য গিয়েছিল নাকি আর জ্বালাও পোড়া করার জন্য গিয়েছিল? প্রতিবাদ করছে, প্রতিবাদ করতে দিবে না। হ্যাঁ, আমাদের 4টা ছেলে শহীদ হলো আমাদের 21 সালে। আমি কি করছিলাম, আমি হারুন রেজার কি করছিলাম? আমি তো হরতালও তো করিনি, হরতাল করছি না আমি, আপনারা সবাই ছিলেন। আমি বলছি হরতাল মরতাল এগুলা আমি হরতালও সমর্থন করিনি। এরপর আমার হাঁটু ভেঙে দিল, আমার মেরে মেরে আমি স্টাম্প দিয়ে ফিরাইলো আমার ধরে নিয়ে। হ্যাঁ, 14টা মামলা লাগাই দিল, আগের 20টা মামলা, 1 ডজন মামলার পাশে আর 14টা লাগাই দিল। তো জালেমদের চরিত্র এটা। তা আপনার জিজ্ঞেস করতে শহীদ হবে কিনা, শহীদ হবে কিনা, শহীদ হবে কিনা, কি রে ভাই? তো এক পক্ষে জালেম আর পক্ষে কি নিরহ, সুতরাং অবশ্যই সে কি হবে এখানে, শহীদ হবে। জিজ্ঞেস করার দরকার নেই এটা। হ্যাঁ, শহীদদের মধ্যে যার যে নিয়ত, যার কি ইহতিসাব, এটাকে কি বলা হয়? ইহতিসাব বলে আশা করা, আল্লাহ থেকে কি করা, আশা করা। যে যত বেশি আশা করবে আল্লাহ থেকে, যার নিয়ত যত শুদ্ধ হবে। হ্যাঁ, কেউ যদি অধিকার জন্য লড়াই করে, মান কুতিলা দুনা মালি ফাহুয়া শাহীদুন, হ্যাঁ, ওয়া মান কুতিলা দুনা নাফসি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি নিজের জানের জন্য, মালের জন্য, নিজের হকের জন্য, ইজ্জতের জন্য, একজন মানুষ আমার ইজ্জতকে টানানি করতেছে, সে আমাকে বেইজ্জত করতেছে, আমি প্রতিরোধ করতেছি, ডাকাত ঘরে ঢুকছে, প্রতিরোধ করতেছি, প্রতিরোধ করতেছি, আমার অর্থ নিয়ে লুটপাট করে নিয়ে যাচ্ছে, প্রতিরোধ করতেছি আমি, সে আমাকে মেরে ফেললো। এটা সব বস্তুবাদী কারণ। কি কারণ এগুলো? দুনিয়াবী কারণ। এই দুনিয়াবী কারণে তো শহীদ হবে। যেখানে দুনিয়াবী কারণে শহীদ হবে নিজের একান্ত অধিকারের কারণে, আর সেখানে কেউ যদি জুলুমকে প্রতিবাদ করার নিয়ত করে, হ্যাঁ, জালেমদের প্রতিরোধের খেয়াল করে, তো তার মর্যাদা আরো বেশি হবে। আর যে ইসলাম প্রতিষ্ঠা করে তার মর্যাদা আরো বেশি হবে, শহীদ হিসেবে। শহীদের মধ্যে কি আছে, ক্যাটাগরি আছে। যাই হোক, ভাই যেটা জিজ্ঞেস করছিলেন সেটা হলো এই যারা যে কোনো কিছু সত্যকে না বলা, গোপনটাকে, এটা শিরিক কিনা? এটা শিরিক না, তবে শিরিককে এটা সহায়তা করা হবে এটা। সম্মানিত দর্শকবৃন্দরা, এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো লক্ষ্য করেছি, আমাদের যেই সব শিক্ষার্থী ভাই বোনেরা কোটা আন্দোলনে শহীদ হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে জান্নাতুল সর্বোচ্চ মাকাম দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এমন মৃত্যু থেকে হেফাজত রাখুক যে মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে, তেমন মৃত্যু থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত রাখুক, সকলে বলি আমিন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক করে দেবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি পেতে চান, তাহলে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ, আশা করি। বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।